কর্মরত মহিলাকে এরকম করছে। ছাত্রদের এই রাজ্যে ভবিষ্যৎ কি ভাতা নাকি চাকরি? না, ভাতা তো ছাত্রদের নয়। আমি আপনাকে প্রশ্ন করছি, ছাত্ররা কি ভাতা পায়? ইয়েস অর নো? পায় কি পায় না? না, আগে বলুন, আমার উত্তর দিন আগে। ছাত্ররা কি ভাতা পায়? ইয়েস অর নো? ছাত্ররা কন্যাশ্রী আমি আপনার কথা উত্তর দিলাম তো, আপনি আগে উত্তরটা দিন। ছাত্ররা কি ভাতা পায়? না না না, আপনি না না, আচ্ছা 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 আচ্ছা, জাস্ট ঠিক আছে, আপনি আচ্ছা জাস্ট এ মিনিট। ছাত্ররা কি ভাতা? আপনি ভুল কথা বললেন। না, আপনার প্রশ্ন আপনার আচ্ছা আস্তে আস্তে মিডিয়া আপনার এইখানে ছাত্ররা কিসের ভাতা পায়? না না, আস্তে আস্তে। ছাত্ররা কিসের ভাতা পায়? ছাত্ররা কিসের ভাতা পায় সেটা বলতে হবে। ছাত্ররা কিসের ভাতা পায়? ছাত্রদের ভবিষ্যৎ বলা হয়েছে। ছাত্রদের ভবিষ্যৎ কি বলা? ভাতা কি বলছেন আপনারা? ভাতা কি বলছেন? আমরা পরিযায়ী শ্রমিকরা কোন রাজ্য থেকে আসছে? বিজেপি শাসিত রাজ্য থেকে আসছে। বিজেপি শাসিত রাজ্য থেকে কেন তাড়ানো হচ্ছে? বাংলা ভাষাকে এরকম কলঙ্কিত কেন হচ্ছে? বাংলা ভাষাকে এত ছোট করা হচ্ছে আর ওনার প্রশ্ন না। বাংলা ভাষায় কি হয়েছে? বাংলা ভাষাকে দালাল মিডিয়া, দালাল চ্যানেল কি ভাতা পায়? ছাত্রছাত্রীরা কি ভাতা পায়? বিজেপির দালাল চাই বাংলা হয়, একে কোনো রকম ভাবে তৃণমূলের কোনো রকম ভাতা পান বিজেপি এবং আর বাংলা এবং এই বাংলা হয় টোটালটাই বিজেপির দালাল। বিজেপির দালাল করতে এসেছে। দিদি ভাই বাংলা বিজেপি শিকার করেন। আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মেয়েদের জন্য এত প্রকল্প করছে। আপনি আমাকে একটা মেয়ে সাংবাদিককে কর্মরত মহিলাকে এরকম করছে। মুখ্যমন্ত্রী এত প্রকল্প করছে মহিলাদের জন্য। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী এত প্রকল্প করছে, আর আপনি আমাকে একজন, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কর্মরত মহিলা সাংবাদিককে তার মতো হেনস্থা করা হচ্ছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য একাধিক প্রকল্প, একাধিক বিষয় নিয়ে তুলে নিয়ে আসছে। সেখানে দেখুন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কিভাবে একজন মহিলা সাংবাদিককে হেনস্থা করছে। একবার দেখুন সরাসরি, একেবারে ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, বিভিন্ন প্রকল্প নিয়ে, যেখানে তিনি আজকে একেবারে 28শে আগস্টের ছাত্র পরিষদ দিবস নিয়ে কথা বললেন। সেখানে দাঁড়িয়ে একজন কর্মরত মহিলা সাংবাদিকের কার্যত কিভাবে হেনস্থা করা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখালাম। তারা কিন্তু একটি যেখানে সংবাদ মাধ্যমকে সরাসরি টার্গেট এর আগেও করা হয়েছে, একেবারে ফেসবুক লাইভের মাধ্যমে আবারও টার্গেট করা হচ্ছে বাংলাহান্টকে এবং সাংবাদিককে। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।